স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা গণিত চতুর্থ অধ্যায় সাধারণ ভগ্নাংশের 55 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। এখানে বলছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। ঠিক আছে, তাহলে 4/3 আর 5/3 এই দুইটাকে ভগ্নাংশের মধ্যে কোনটা বড় সেটা বের করা যাক। তাহলে একটা হলো 4/3 আর একটা হলো কত আপনার 5/3। তাহলে 4 এবং 5-এর লসাগু বের করেন তো। 4 এবং 5-এর যদি লসাগু বের করেন, এখানে কোনো ভাগ করা যাচ্ছে না কোনো সংখ্যা দিয়ে, মানে দুইটাকেই ভাগ করা যাইতে হবে, এরকম কোনো সংখ্যা পাচ্ছি না। তাহলে গুণ করে দেন। তাহলে 4-5-এ কত হয়? 20। তাহলে 20ই হবে তাদের লসাগু। তাহলে 20 যদি মিলাইতে হয় 4-এর সাথে কত গুণ করতে হবে? 5 গুণ করতে হবে। 20 যদি মিলাতে হয় 4-এর সাথে কত গুণ করতে হবে? 5 গুণ করতে হবে। তাহলে 4-5-এ 20 হবে। তাহলে এখন 3 আছে, 3কে লিখুন। যেহেতু নিচে 5 দিয়ে গুণ করার ফলে 20 পাচ্ছেন, তাহলে উপরেও আপনার 5 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখে ফেলুন 20 আর উপরে 3-5-এ হচ্ছে 15। ক্লিয়ার? বুঝতে পারছি। এখন একইভাবে দেখুন আমাদের লসাগু যেহেতু কত বেরিয়েছে? 20 বেরিয়েছে। 4-5-এ 20। তাহলে 5-এর সাথে কত গুণ করলে 20 হবে? 4 গুণ করলে 20 হবে। তাহলে একইভাবে উপরে 3-এর সাথেও আমরা 4 গুণ করব। যেটা নিচে দিয়ে গুণ করব সেটা উপরেই গুণ করব একই সংখ্যা দিয়ে। তাহলে 3-4-এ কত হবে? 12, নিচে হবে 20। তাহলে আপনিই বলেন এখানের মধ্যে কোনটা বড়? অবশ্যই 20/15 বড়। 20/12 থেকে 20/15 কি বড়? তাহলে 20/15 যেহেতু বড়, 20/15 কোন ভগ্নাংশ থেকে আসতেছে? 4/3 থেকে আসতেছে। তাহলে 4/3টা হলো বড়। তাহলে 4/3 বড়। কার থেকে বড়? 5/3 থেকে। তাহলে এতটুকুই আপনার উত্তর হয়ে গেল। ঠিক আছে, এবার এর পরবর্তী ভগ্নাংশটা দেখা যাক। এর পরবর্তী প্রশ্ন বলল 7/5 এবং 4/3 এই দুইটা ভগ্নাংশের মধ্যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করে তুলনা করতে বলছে। তুলনা মানে কোনটা বড় আর কোনটা ছোট এটা বুঝতে হবে। তাহলে 7/5 এবং 4/3 একইভাবে এবার করা যাক। 7/5 আর একটা হলো কি 4/3। এখন দেখুন এটার হর হলো 7, এটার হর হলো 4। 7 এবং 4 এমন কোনো সংখ্যা আছে এই দুইটাকে ভাগ করতে পারি না। তাহলে কি করব? দোনোটার মাঝে গুণ করে দিব। তাহলে 4 সাথে কত হয়? 28। 4 আর 7 গুণ করে দিব। 4 আর 7 গুণ করলে কত হয়? 28। তাহলে এখন দুইটাই হর আর 28 মিলানোই আমার দায়িত্ব। তাহলে কি করতে হবে? 7-এর সাথে কত গুণ করলে 28? আগে এটা লিখে ফেলুন। 7-এর সাথে কত গুণ করলে 28? 4 গুণ করলে হয় 28। তাহলে যদি 4 গুণ করলে হয় 28, 4 সাথে 28, তাহলে উপরেও আমাদের 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হলো? 4-5-এ 20, নিচে 4 সাথে 28। আশা করি বুঝতে পারছেন। এখন একইভাবে এটার হরকেও আমার 28 বানাইতে হবে। যেহেতু আমাদের লসাগু 28, তাহলে আমাদের 28 বানাইতে হবে। তাহলে এখানে 4 আর এখানে উপর আছে 3। তাহলে 4-এর সাথে কত গুণ করলে 28 মিলবে? 7 গুণ করলে 28 মিলবে। তাহলে এদিকেও আমাদের 7 গুণ করতে হবে। তাহলে এবার গুণ করে দেখেন আপনার কত হয়। 3 সাথে গুণ করলে কত হয়? 21। আর নিচে 4 সাথে কত হয়? 28। তাহলে হর দোনোটা সেম করতে পারছি না। তাহলে হর যখন দোনোটা সেম হয়ে গেছে, তাহলে লব কারটা বড়? এরটা বড়। 21 বড়, 20 ছোট। তাহলে 21 কার থেকে আসতেছে? 28/21টা যেহেতু বড় বলতেছি, তাহলে 28/21 কার থেকে আসতেছে? 4/3 থেকে আসতেছে। তার মানে 4/3 বড় আর 7/5 ছোট। তাহলে এতটুকুই আপনার উত্তর হয়ে গেল। এবার 2 নম্বরটা দেখব। 2 নম্বরে বলল নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এবং কোনটা বড় বা সমান ব্যবহার করে তুলনা করি। ঠিক আছে, তাহলে সেটা করতে গেলে আপনি একটু জিনিস মাথাটা চিন্তা করবেন ঠান্ডা মাথায়। 4/3 এবং 7/5 এখন বের করছেন না? 4/3 বড়, তাহলে আমি এটা আর করে দেখাইলাম না। ঠিক আছে, এবার এটা করে দেখাই। তাহলে চলুন 2-এর 1 করব। 9/7 ও 12/5 কোনটা বড়? একটা ভগ্নাংশ হলো 9/7 আর একটা ভগ্নাংশ হলো আপনার 12/5। আচ্ছা, মাই ফল্ট, আমার বলেছে 9/7 আর একটা হলো আপনার 12/5। ঠিক আছে, তাহলে এখানের হর হলো 9, এখানের হর হলো 12। তাহলে 9 এবং 12-এর লসাগু বের করবো আমরা। 9 এবং 12-এর লসাগু বের করতে হলে কীভাবে বের করব? দেখুন 9 এবং 12 দুইটা সংখ্যাকেই 3 দিয়ে ভাগ যায়। তাহলে 9কে 3 দিয়ে ভাগ করলে 3-3-কে 9, 12কে 3 দিয়ে ভাগ করলে 3-4-এ 12। আর কি ভাগ যাচ্ছে? যাচ্ছে না। তাহলে কি করব? গুণ করে দিব। 3-3-কে 9, 4-9 36। তাহলে আমরা দুইটার হরই 36 বানাইতে হবে। তাহলে চলুন দুইটার হরই 36 বানাই। 9-এর সাথে কত গুণ করলে 36 হবে বলেন? 9-এর সাথে কত গুণ করলে 36? 9-এর সাথে 4 গুণ করলে 36। 36টা এখানে লিখে রাখি, নাহলে আবার মনে থাকবে না আপনাদের। দেখুন 9-এর সাথে 4 গুণ করলে আমরা 36 মিলাইতে পারবো। তাইলে নিচে যেহেতু 4 দিয়ে গুণ করছি, উপরেও আমাদের 4 দিয়ে গুণ করতে হবে। ঠিক একইভাবে এখানেও করা যাক।
12-র সাথে কত গুণ করলে 36 মিলবে? 12-র সাথে 3 গুণ করলে 36 মিলবে। যেহেতু নিচে 3 গুণ করছি, উপরের সংখ্যাটার সাথেও আমরা 3 গুণ করব। তাহলে চলুন করা যাক। 4 সাথে 28, নিচে কত আছে? 4 নং 36। একইভাবে এখানেও 3 12 36, তাহলে হর সমান হয়ে গেছে। আর 3 5 15। কে বড় আপনিই বলেন, 36 ভাগের 15 বড় নাকি 36 ভাগের 28 বড়? অবশ্যই 36 ভাগের 28 বড়। তাহলে যেহেতু 36 ভাগের 28 বড়, তাহলে সেই ভগ্নাংশটা কার থেকে আসছে? 9 ভাগের 7 থেকে আসছে। তার মানে 9 ভাগের 7 বড়। যেহেতু এই দুইটার মধ্যে এটা বড়, এটা কার থেকে আসছে? 9 ভাগের 7 থেকে, তার মানে 9 ভাগের 7 বড়। আর 12 ভাগের 5 ছোট। তাহলে হয়ে গেল, বুঝে গেলেন? তাহলে একইভাবে 9 ভাগের 7কে আমরা বড় দেখাইলাম, 12 ভাগের 5কে আমরা ছোট দেখাইলাম। এবার 3 ভাগের 2 আর 9 ভাগের 6 কোনটা বড়? তাহলে করা যাক। একটা হলো আপনার 3 ভাগের 2 আর একটা হলো 9 ভাগের 6। তাহলে দুইটার হর আগে লসাগু বের করব। একটা 3, একটা 9। 3 এবং 9 এর লসাগু বের করা যাক। 3 এবং 9 এর লসাগু বের করলে আমাদের কত হয়? 3 এবং 9 দুইটা সংখ্যাকে 3 দিয়ে ভাগ যায়। 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 9কে 3 দিয়ে ভাগ করলে 3। আর কি ভাগ যায়? যায় না। তাহলে এতটুকু গুণ করে দেন। 3 একে 3, 3 তিরিকে 9, তার মানে লসাগু পাইলাম 9। তাহলে উভয় পাশে 9 মিলাবো। চলেন করা যাক। তাহলে 3-এর সাথে কত গুণ করলে 9 হবে? 3 গুণ করলে 9 হবে। যেহেতু নিচে 3 গুণ করছি, উপরের সংখ্যাটার সাথে আমাদের 3 গুণ করতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে দেখা যাক 9-এর সাথে কত গুণ করলে 9 হবে? অবশ্য 9-এর সাথে 1 গুণ করলেই 9 হয়। তাহলে যেহেতু নিচে 1 দিয়ে গুণ করছি, তাহলে উপরের সংখ্যাটার সাথেও 1 দিয়ে গুণ করব। তাহলে চলুন করা যাক। 3 দুগুণে 6, আর এদিকে 3 তিরিকে 9। একইভাবে 6 একে 6, 3 তিরিকে 9। কি দেখতে পাইলাম? 9 ভাগের 6, 9 ভাগের 6 দুইটাই কি সমান। তার মানে এই দুইটা ভগ্নাংশ কি সমান, কোনোটা বড় ছোট নয়। দুইটাই বলেন কি ছোট নাকি বড়? অবশ্যই সমান দেখতে পেয়েছিলাম, তাহলে সমানই দিব। ঠিক আছে? তাহলে চলুন এবার 16 ভাগের 11 এবং 24 ভাগের 17 দেখা যাক কোনটা বড়। তাহলে 16 ভাগের 11 এবং 24 ভাগের 17 কোনটা বড় বের করা যাক। দেখুন তার আগে আমাদের হর কি আছে? একটা 16 আর একটা 24। তাহলে দুইটার লসাগু বের করি। 16 এবং 24-এর লসাগু বের করব। চলুন, 16 এবং 24 দুইটা সংখ্যাকে আমাদের কি দিয়ে ভাগ যায়? 8 দিয়ে ভাগ যায়। তাহলে 8 নিব। তাহলে 16 দিয়ে 8কে ভাগ করলে 8 দুগুণে 16, 24 দিয়ে 8কে ভাগ করলে 3 8-এ 24। আর কি ভাগ করা যাচ্ছে? যাচ্ছে না। তাহলে এতটুকু গুণ করে দেন। 8 দুগুণে 16, 3 16 কত? 48। তাহলে আমাদের হর হইতে হবে কত? 48। সমহর করতে হলে কি করতে হবে? 48 বানাইতে হবে। তাহলে 16-এর সাথে কত গুণ করলে 48? 3 গুণ করলে 48 হবে। যেহেতু নিচে 3 দিয়ে গুণ করছি, উপরের সংখ্যাটার সাথেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে একইভাবে 24-এর সাথে কত গুণ করলে 48? 2 গুণ করলে 48। যেহেতু নিচে 2 দিয়ে গুণ করছি, উপরের সংখ্যাটার সাথেও 2 দিয়ে গুণ করব। তাহলে চলুন করা যাক। 3 11 কত হয়? 33। নিচে 3 16 48। একইভাবে 17 দুগুণে 34, নিচে 24 দুগুণে 48। কে বড় আপনিই বলেন, আপনার 48 ভাগে 34 বড় নাকি 48 ভাগে 33 বড়? অবশ্যই এটা বড়। তাহলে এটা কার থেকে আসছে? এই 24 ভাগে 17 থেকে আসছে। তার মানে আমরা কি পাইলাম? 24 ভাগের 17 বড় আর 16 ভাগের 11 ছোট। ক্লিয়ার? বুঝতে পারছি? তার মানে 24 ভাগের 17 বড়। তাহলে 24 ভাগের 17 বড় পাইলাম। ঠিক আছে, সবগুলো করা হয়ে গেছে। এবার নিচেরটা দেখা যাক। দেখুন 3 ভাগের 1, 5 ভাগের 1 এবং 6 ভাগের 5 ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে, মানে বড় গ্রেটার দেন লেস দেন বা সমান ইকুয়াল ব্যবহার করে তুলনা করি। তাহলে ভগ্নাংশগুলোর হর আগে লিখব। একটা 3, একটা 5, একটা 6। তাহলে 3, 5 আর 6। 3, 5 ও 6 এর লসাগু বের করা যাক। চলেন এখানেই করে ফেলি। 3, 5 এবং 6 এদের লসাগু বের করব। দেখুন 3 এবং 6কে 3 দিয়ে ভাগ যায়। তো 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 6কে 3 দিয়ে ভাগ করলে 2, 3 দুগুণে 6। 5 দিয়ে তো 3কে ভাগ করা যায় না, তাহলে হুবহু নামিয়ে রাখবো। আর কোনো কিছু সংখ্যা আছে যেটা দিয়ে মিনিমাম 2 জনকে ভাগ করা যাবে? যায় না। তাহলে এতটুকু গুণ করে দেন। 3 একে 3, 3 5-এ 15, 15 দুগুণে 30। তাহলে লসাগু পাইলাম কত? 30। তাহলে 3, 5 ও 6 এর লসাগু পাইলাম কত? 30। 3, 5 ও 6 এর লসাগু পাইলাম কত? 30। তাহলে চলুন এটাকে আমি আপনাকে একদম খাতায় করে দেখাই দিই। 3 ভাগের 1, 5 ভাগের 1 এবং 6 ভাগের 5। তাহলে চলেন 3 ভাগের 1, 5 ভাগের 1 আর আপনার কত আছে? 6 ভাগের 5। 6 ভাগের 5। তাহলে এই তিনটা ভগ্নাংশ যখন আমরা তোলা হয়ে গেল,
তাহলে এখানের মধ্যে যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে এই তিনটি ভগ্নাংশের আমরা হর যদি সমান করতে হয় সেটার জন্য আমাদের লসাগু বের করছি 30। তাহলে আমরা প্রতিবার 30 মেলানোর চেষ্টা করব। আগে ভগ্নাংশগুলো তুলে নিই, চলুন। 5/1 সোজা 5/1, আবার এখানে 6/5 আছে, একটু বড় করে টান দিই। ঠিক আছে, এখন চিন্তা করুন 3-এর সাথে কত গুণ করলে 30 হবে? 3-এর সাথে 10 গুণ করলে 30 হয়। যেহেতু লসাগু আমাদের 30 মিলাইতে হবে, তাহলে হর মিলাইতে হবে কত? 30। তাহলে 3-এর সাথে 10 গুণ করলে 30, তাহলে উপরেও আমাদের 10 দিয়ে গুণ করতে হবে। এবার চিন্তা করুন 5-এর সাথে কত গুণ করলে 30? 6 গুণ করলে 30, তাহলে একইভাবে উপরেও আমাদের 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6-এর সাথে কত গুণ করলে 30? 5 গুণ করলে 30, তাহলে উপরেও আমাদের 5 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার? এখন 10-একে 10 বসিয়ে দেন, তারপর 3 10 তো 30ই হবে। আবার এদিকে 6-একে 6, 5-6 30, 6-একে 6, 5-6 30 পাই গেলাম। এখন 5-5-এ 25, 5-5-এ 25, আর 5-6 30 হয়ে গেল। দেখুন সবগুলোর হর সমান হয়ে গেছে, সমহর হয়ে গেছে। সমহর হয়ে গেলে একটু সিনক্রোনাইজ করে ফেলি। সিনক্রোনাইজ করব কিভাবে? দেখুন এখানে কে বড় কে ছোট আগে ভালোভাবে লক্ষ্য করুন। এখানে কে বড়, কে সবার চেয়ে ছোট সেটা দেখেন। 30/6 ছোট, তাহলে 30/6কে আগে লিখুন। তার থেকে বড় কে? 30/10, তাহলে 30/10কে এর পরে লিখেন। তার থেকে বড় কে? তার থেকে বড় হলো 30/25, তাহলে 30/25কে পরে লিখেন। তাহলে এখন একটা কাজ করবেন, মেইন ভগ্নাংশগুলোকে তুলে ধরবেন। তাহলে এটার চেয়ে এটা বড়, তার চেয়ে এটা বড়। তাহলে সবচেয়ে ছোট যেটা, এটা কার থেকে আসছে? এটা 5/1 থেকে আসছে, তাহলে এই বরাবর 5/1 লিখে ফেলুন। তার থেকে বড়কে এটা, তাহলে এটা কার থেকে আসছে? 30/10, এই 3/1 থেকে আসছে, তার মানে 3/1 বড়। তারপর এটা কার থেকে আসছে? এটা 6/5 থেকে আসছে, তার মানে 6/5ই হলো সবচেয়ে বড়। তাহলে আপনি বুঝে গেলেন এটাই হলো আপনার গন্তব্য আনসার। এটা আপনার গন্তব্য আনসার। লাস্ট 3টা অঙ্ক দেখা যাক। 55 নম্বর পৃষ্ঠার, এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি, গ্রেটার দেন, লেস দেন এবং সমান চিহ্ন ব্যবহার করে তুলনা করি। ঠিক আছে, তাহলে চলুন এই 3টি ভগ্নাংশ দেখে নেন। প্রশ্নগুলো আমি একে একে করিয়ে দিই আপনাদের। এই 3টি ভগ্নাংশ 1 নম্বরে দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের যেই হরগুলো দেওয়া আছে ভগ্নাংশের, এই হরগুলো নিয়ে লসাগু বের করতে হবে। একটা 3, একটা 4, একটা 6। তাহলে চলেন 3, 4 এবং 6-এর লসাগু বের করা যাক। তাহলে করলে 3, 4, 6, আমরা 4 এবং 6কে 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে করা যাক। 3কে দিয়ে তো 2কে ভাগ করা যাবে না, হুবহু নামিয়ে রাখবো। 4কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6। দেখুন 3 এবং 3কে 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 2 দিয়ে 3কে ভাগ করা যাবে না, হুবহু নামিয়ে রাখবো। 3কে 3 দিয়ে ভাগ করলে 1, তাহলে লসাগু বের হয়ে যাবে এখন, যেহেতু আর ভাগ করা যাচ্ছে না। তাহলে 3 দুগুণে 6, 6-একে 6, 6 দুগুণে 12, 12-একে 12। তাহলে আমাদের তিনোটা ভগ্নাংশের লসাগু পাইলাম কত? এখানে 12। তাহলে আমাদের তিনোটা ভগ্নাংশের হর বানাইতে হবে কত? 12। তাহলে চলেন করা যাক। আগে ভগ্নাংশগুলো তৈলা নিই। 3/1, এখানে আছে 4/1, এখানে আছে আপনার 6/1। ঠিক আছে, তাহলে চলেন এই 6-এর সাথে কত গুণ করলে আমাদের 12 মিলবে? 2 গুণ করলে। একইভাবে যেহেতু নিচে 2 গুণ করছি, উপরেও 2 গুণ করতে হবে। ক্লিয়ার? এবার 4-এর সাথে কত গুণ করলে 12 হবে? 3 গুণ করলে 12 হবে। তাহলে যেহেতু নিচে 3 গুণ করছি, উপরেও আমাদের 3 গুণ করতে হবে। একইভাবে 3-এর সাথে কত গুণ করলে 12 মিলবে? 4 গুণ করলে 12 মিলবে। তাহলে নিচে যেহেতু 4 গুণ করছি, উপরেও আমরা 4 গুণ করব। তাহলে চলেন 4-একে 4, নিচে 3 4-এ 12। একইভাবে 3-একে 3, আবার 3 4-এ কত হয়? 12। আবার একইভাবে 2-একে 2, আর নিচে 6 দুগুণে 12। তাহলে আপনিই বলেন এখানের মধ্যে কোনটা সবচেয়ে ছোট? এটা সবচেয়ে ছোট। ঠিক আছে, তার মানে 12/2 সবচেয়ে ছোট, তাহলে 12/2। তারপর বড়কে 12/3, তাহলে তার থেকে বড় 12/3। তার থেকে বড়কে 12/4, তাহলে 12/4 বড়। এখন একটা কাজ করব, যেগুলো বড় বলছি সেগুলোর মেইন ভগ্নাংশগুলো তুলে ধরবো। তাহলে 12/2, 12/2, এটার মেইন ভগ্নাংশকে 6/1। তাহলে আমরা সুতরাং দিয়ে 6/1 লিখব। তার থেকে বড়কে 12/3, তাহলে 12/3টা কার থেকে আসছে? 4/1 থেকে আসছে, তাহলে 4/1টা এর থেকে বড়। এরপর 12/4, 12/4 কার থেকে আসছে? 12/4 আমাদের 3/1 থেকে আসছে, তাহলে আমরা এখানে 3/1 লিখব। এতে করেই আমাদের উত্তর হয়ে গেল। এটাই হলো আমাদের গন্তব্য আনসার। চলুন এবার 2 নাম্বারটা করা যাক। 2 নাম্বার করতে হলে সেম, আমাদের কোনটা বড় কোনটা ছোট সেটা জানতে হইলে আমাদের প্রথমে সমহর করতে হবে, মানে হর সমান করতে হবে। হর সমান করতে হলে কি করতে হয়? সবগুলো হর নিয়ে লসাগু বের করতে হয়। তাহলে 4, এখানে 12, এখানে 20, এই 4
12 এবং 20-এর লসাগু বের করব। চলুন 4, 12, 20 প্রত্যেকটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ যায়, তাহলে 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 12কে 4 দিয়ে ভাগ করলে 3 4 12, 20কে 4 দিয়ে ভাগ করলে 5। আর তো ভাগ করা যাচ্ছে না কোনো সংখ্যা দিয়ে, তাহলে এতটুকু গুণ করে দেন। 4 একে 4, 3 4 12, 5 12 60। তার মানে আমাদের লসাগু বের হলো 60। এটা মাথায় রাখবেন। তাহলে প্রত্যেকটার হর আমাদের বানাতে হবে 60। তাহলে চলুন 60 বানানোর আগে আমরা ভগ্নাংশগুলো তুলে নিই। 9 12 ভাগের 9, আর এখানে হচ্ছে 20 ভাগের 15। তাহলে প্রত্যেকটা হর কত বানাবো? 60। তাহলে চলেন 60 বানাতে হলে 4-এর সাথে কত গুণ করলে 60? 4-এর সাথে 15 গুণ করলে 60। 12, তো যেহেতু নিচে 15 গুণ করছি, উপরেও আমাদের 15 গুণ করতে হবে। তারপরে একইভাবে 12-এর সাথে কত গুণ করলে 60? 12-এর সাথে 5 গুণ করলে 60। তাহলে উপরেও আমাদের 5 দিয়ে গুণ করতে হবে। যেটা নিচে দিয়ে গুণ করব সেটা উপরে গুণ করব। 20-এর সাথে কত গুণ করলে 60? 3 গুণ করলে 60। তাহলে 3 দিয়ে গুণ করব, 60 মিলে যাবে। যেহেতু নিচে 3 দিয়ে গুণ করছি, উপরে আমাদের 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এবার বের করে ফেলা যাক। 3 15 45, তারপরে 4 15 60। একইভাবে 5 9 45, 5 9 45, 5 12 কত হচ্ছে? 60। একইভাবে আমরা করব 3 15 45, আবার এখানে 3 20 60। এতটুকু হয়ে গেল। আমরা এতে করে দেখতে পাচ্ছি তিনটি ভগ্নাংশের পরিণত উত্তর কি বের হইল? 60 ভাগের 45, 60 ভাগের 45, 60 ভাগের 45। তার মানে সবগুলো উত্তর সমান, মানে প্রত্যেকটা ভগ্নাংশই আমাদের সমান। তাহলে আমরা কি করে দিব? সুতরাং দিয়ে 4 ভাগের 3 আছে, তারপরে 12 ভাগের 9 আছে, তারপরে আপনার কি আছে? 20 ভাগের 15 আছে। সবগুলো ভগ্নাংশরে আমরা কি করে দিব? সমান দেখিয়ে দিব। তাহলে এটাই হলো আমাদের গন্তব্য আনসার। একদম সর্বশেষ অঙ্কে চলে আসছি 55 নম্বর পৃষ্ঠায়। তাহলে 55 নম্বর পৃষ্ঠায় সর্বশেষ অঙ্কের ক্ষেত্রেও আমাদের কোনটা বড় কোনটা ছোট বের করতে বলছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সবগুলোর হর নিয়ে লসাগু বের করতে হবে। 5 4 10। তাহলে চলেন 5 4 এবং 10 এটা লসাগু বের করব। দেখুন 5 এবং 10কে 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 10কে 5 দিয়ে ভাগ করলে 2, 4 দিয়ে তো 5কে ভাগ করা যাবে না, তাহলে হুবহু নামিয়ে রাখবো। তারপর 4 এবং 2কে 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 1 দিয়ে 2কে ভাগ করা যায় না, 1 নামিয়ে রাখবো। 4 দিয়ে 2কে ভাগ করলে 2 দুগুণে 4, 2 দিয়ে 2কে ভাগ করলে 1। আর কোনো সংখ্যা নাই যেটা দিয়ে ভাগ করা যায়, তাহলে এতটুকুই আমরা গুণ করে দিব। 5 দুগুণে 10, 10 একে 10, 10 দুগুণে 20, 20 একে 20। তার মানে আমাদের লসাগু বের হলো কত? 20। তাহলে আমাদের প্রত্যেকটা হর হইতে হবে 20। তাহলে চলুন তার আগে আমরা সবগুলো ভগ্নাংশকে সুন্দর করে তুলে নিই। সবগুলো ভগ্নাংশকে সুন্দর করে তুলে নিই। সমান দিয়ে এখানে আছে কি? 10 ভাগের 7। চলেন 10-এর সাথে কত গুণ করলে 20 হবে? 2 গুণ করলে। যেহেতু নিচে 2 গুণ করছি, উপরেও 2 গুণ করব। একইভাবে 4-এর সাথে কত গুণ করলে 20? 5 গুণ করলে। তাহলে উপরেও আমাদের 5 গুণ করতে হবে। 5-এর সাথে কত গুণ করলে 20? 4 গুণ করলে 20। তাহলে উপরেও আমাদের 4 গুণ করতে হবে। তাহলে মূলত একটাই উদ্দেশ্য, লসাগু বের করব। এই লসাগু যেটা আছে সেটা আমার প্রত্যেকটা হরের সাথে কত গুণ করলে 20 মিলবে সেটা মাথায় রেখেই কাজ করতে হবে। ঠিক আছে? তাহলে 3 4 12, 4 5 20। একইভাবে 3 5 15, 4 5 20। একইভাবে 7 দুগুণে 14, তারপর 10 দুগুণে 20। এখানের মধ্যে সবচেয়ে ছোটো কে? এ, তারপরে এ, তারপরে এ। কেমনে বুঝলাম? 20 ভাগের 12, 20 ভাগের 14, 20 ভাগের 15। তাহলে 12, তারপর 14, তারপর 15। তাহলে করা যাক। দেখেন 20 ভাগের 12, তারপর তার থেকে বড় 20 ভাগের 14, তার থেকে বড় 20 ভাগের 15। তাহলে এগুলো কার থেকে আসছে সেটা দেখব। 20 ভাগের 12 কার থেকে আসছে? 5 ভাগের 3 থেকে আসছে। তার মানে 5 ভাগের 3 লিখে দিব। এরপর 20 ভাগের 14, 20 ভাগের 14 আসছে কার থেকে? 10 ভাগের 7 থেকে। তাহলে 10 ভাগের 7 লিখে ফেললাম। একইভাবে 20 ভাগের 15 কার থেকে আসছে? 4 ভাগের 3 থেকে আসছে। তার মানে এভাবে করে 4 ভাগের 3 লিখে দিলাম। তাহলে এটাই হলো আমাদের লাস্ট গন্তব্য উত্তর হলো এইটা। বুঝছি? এর পরবর্তী ভিডিওগুলো দেখতে নিচের ডেসক্রিপশনে গিয়ে প্রথম লিঙ্ক যেটা পাবেন সেটাতেই সব কিছু দেখে নিতে পারবেন।